আহ, জান, ব্যথা লাগছে আমার, একটু আস্তে করো। কিসের আসতে? আজ কোনো আসতে হবে না। তাছাড়া আজ হলো ভ্যালেন্টাইন ডে। আজ তো একটু সহ্য করতেই হবে। থুর, এই জন্য আমি তোমাকে সব সময় বারণ করি। আমার কোনো কথাই তুমি শুনবে না, তাই না? না, শুনবো না। আমি কেন তোমার কথা শুনতে যাব? অন্য 10টা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আমারও সব চাই। উফ, সব চাই তো ঠিক আছে, কিন্তু আমার দিকটা বুঝি তুমি বুঝবে না? না, বুঝতে পারবো না। আমি এখন যেটা চাচ্ছি সেটা আগে করে নেই, তারপর সব কথা হবে। নীরব নিজের কথাটা শেষ করতেই নিজের কাজটা চালিয়ে যেতে লাগলো। নিধি যদিও নীরবের সাথে এসব করতে চায়নি, তবে নিজের ভালোবাসার মানুষের ইচ্ছে পূরণ করার জন্য নিধি সব করতে পারে। নীরব নিজের কাজ করে চলেছে, আর নিধি নীরবের সব কিছু সহ্য করে চলেছে। প্রায় ঘন্টাখানেক সময় ধরে নীরব নিধির সাথে ভ্যালেন্টাইন ডে পালন করলো। অতঃপর নিধির বুকের উপর নিজের মাথাটা রেখে নেতিয়ে পড়ল। নীরব নেতিয়ে পড়তেই নিধি নীরবের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিতে লাগলো। নিধি নীরবের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, আমার জানটার মন কি ভরে গেছে? হুম। এত ভালো আদর করলে মন না ভরে কি পারে? হুম। এমন করে আর কয়দিন বলো? আমাদের জীবনের দিনগুলো কি এমন করেই যাবে? আমাদের ভবিষ্যৎ কি বলো? ভবিষ্যতের চিন্তা আমি কখনো করিনি। আর না, আমার এসব চিন্তা করতে ভালো লাগে। এখন যেমন আছি তেমন করেই সব চলতে থাকুক। নীরবের এমন কথা শোনার পর নিধি খানিক কষ্ট পেল। কোথায় নিধি ভেবেছে যে নীরব হয়তো আজকের পর নিধিকে নিজের আপন মনে করে নিবে, তাও আবার সারা জীবনের জন্য। তা না করে নীরব কিনা নিধিকে উল্টোপাল্টা কথা বলছে, এসব নিধি মোটেও সহ্য করতে পারেনি। নিধি নিজের ভালোবাসার প্রিয় মানুষটির উপর খানিক অভিমান করে বলল, এটি কি হলো? তুমি এমন করে আমার ভালোবাসাকে এড়িয়ে যেতে পারো না, নীরব। তুমি জানো আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার তোমাকে চাই মানে চাই। তো আমি কখন বললাম যে তোমার ভালোবাসা চাই না? আমিও তো ঠিক সেটাই বললাম যেটা তুমি নিজে চাচ্ছ। কি চাইছি আমি? আমি তোমার বউ হতে চাইছি, তোমার থেকে ভালোবাসা পেতে চাইছি। আর তুমি কিনা আমাকে এসব কথা বলছো? ভালোবাসা পেতে হলে বিয়ে করতে হয়, এমন কথা তো কোথাও লেখা নেই, তাই না? আর যদি তুমি আমাকে এমন করে জোর করতে থাকো, তবে সত্যি বলছি আমি এখনই এখান থেকে চলে যাব। নীরব নিজের কথাটা বলতেই মুখটা গোমড়া করে ফেলে। নিধি নীরবের এমন মুখ দেখে নিজেও মন খারাপ করে ফেলে। নিধি বুঝতে পারে না নীরব এমন অদ্ভুত আচরণ তার সাথে কেন করে। যখনই নিধি নীরবকে বিয়ের কথা বলে তখনই নীরব নানা ধরনের তালবাহানা করতে শুরু করে। প্রতিটি ভালোবাসার সম্পর্কের মাঝে একটা পরিণতি থাকে, আর সেটা হলো তাদের ভালোবাসার জন্য 10টা ভালোবাসার মতো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু এখানে নীরব আর নিধির সম্পর্কটা খানিক জটিল। নীরব বরাবর বিয়ের বিষয়টাকে এড়িয়ে চলতে চেষ্টা করে। কেন নীরব এমনটা করে সেটা নিধি নিজেও জানে না। নীরব নিজের জামা কাপড় পরে নিয়ে নিধির দিকে আর চোখে তাকায়। নীরব নিধির দিকে আর চোখে তাকাতেই দেখতে পায় নিধি মন খারাপ করে বসে আছে। নীরব নিধিকে মন খারাপ করে বসে থাকতে দেখে নিধিকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, কি হলো? তৈরি হয়ে নাও। বাড়ি ফিরবে না তুমি? হ্যাঁ, ফিরবো তো। আমার কাজ তো একটাই, তোমার কথা মতো কাজ করা, আর কাজ শেষে আমাকে ভুলে যাওয়া। আরে নিধি, তুমি কী সব পাগলের মতো বলা শুরু করে দিয়েছ? দেখো, বিয়ের সময় হলে আমি নিজেই তোমাকে বিয়ের কথা বলবো। আমাকে অযথা এই বিষয়টা নিয়ে ফোর্স করতে হবে না তোমার। হ্যাঁ, এখন তো আমি তোমাকে ফোর্স করি। আমার কাজ তো তোমাকে ফোর্স করা। নীরব, শেষ কবে তুমি আমাকে প্রয়োজন ছাড়া ফোন দিয়েছো বলতে পারবে? দেখো নিধি, আজ ভ্যালেন্টাইন ডে। আমি চাই না এই দিনেও তোমার সাথে ঝগড়া করতে। হ্যাঁ, এটাই তো ভালোবাসা। আমার সাথে কথা বললে ঝগড়া হয়ে যায় তোমার। সত্যি বলতে এখন তো আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে খুব। সত্যি তোমাকে বলার মতো কোনো কথা আমার এখন মাথায় আসছে না। নিধি আর কিছু বলল না। নিজের ভাগ্যের উপর দোষ দিয়ে নিধি তৈরি হয়ে নিল। নিধির চোখের কোণে নোনা জল এসে উকি দিচ্ছে। নিধির বুকের ভিতর ভীষণ রকম অদ্ভুত আচরণ করে উঠছে। নিধি নিজেও জানে না তার কপাল এমন কেন। যাকে নিজের থেকে বেশি ভালোবাসে নিধি, সেই মানুষটাই নিধিকে বুঝতে চায় না। নিধির চাওয়া পাওয়ার মূল্য দিতে জানে না। নিধি কি করবে? নীরবের কথা মতো নিজেকে নীরবের সামনে রাখাটা কি তার জীবনের সবথেকে বড় ভুল ছিল? এই প্রশ্নের উত্তর নিধির কাছে অস্পষ্ট। নিধি তৈরি হয়ে হোটেল থেকে বেরিয়ে গেল। নিধি হোটেল থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে যায় নিজের বাড়িতে।
হোটেল থেকে বেরিয়ে নিধি নীরবের সাথে একটাও কথা বলেনি। নিধি নিজের বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল। রাতের দিকে খাবার টেবিলে বসে নিধি ও তার পরিবারের সবাই খাবার খেতে শুরু করলো। নিধির মা নিধিকে খাবার বেড়ে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, কি রে নিধি, আজকাল তোকে সব সময় মুড অফ করে থাকতে দেখা যায় কেন? কোনো সমস্যা হয়েছে কি? আরে না মা, কি সমস্যা হবে? কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। সব ঠিক থাকলে তোর মন খারাপ থাকে কেন? দেখ মা, আমার থেকে কোনো কিছু আড়াল করিস না। কি হয়েছে আমায় খুলে বল। কিছু হয়নি মা, কিছু হলে তো আমি নিজেই তোমাদের বলতাম। কি জানি, তোদের আজকালকের মেয়েদের কোনো কিছুই আমি বুঝতে পারি না। যাকে তোকে একটা কথা বলার ছিল, গতকাল তোর বাবা বলেছে তোকে কথাটা বলার জন্য। নিজের মায়ের মুখে এমন কথা শোনার পর নিধির মনের মাঝে খানিক ভয় কাজ করে উঠল। নিধির বুকের ভিতর এক অদ্ভুত অনুভূতি কাজ করে উঠল। নিধি নিজের মাকে জিজ্ঞেস করলো, মা কি বলতে বলেছে বাবা, বলো না। আসলে তোর বাবা ভালো একটা সম্বন্ধ পেয়েছে। তোর বাবা চায় না এই ছেলেটা হাতছাড়া করতে, তাই তোকে বিয়ের জন্য তৈরি হতে বলেছে। হোয়াট? আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি বাবাকে বলে দিও। বিয়ে করতে পারবি না মানে? কি সব পাগলের মতো কথা বলছিস? সেই 2 বছর আগে থেকে একটাই কাহিনী শুরু করেছিস তুই, বিয়ে করব না। এবার আর এসব বললে কোনো লাভ হবে না, তোর বাবা ফাইনাল কথা বলে দিয়েছেন। মা একটু বোঝার চেষ্টা করো, আমি এখন বিয়ে করতে পারবো না, এটাই সত্যি। সেটা তুই তোর বাবাকে গিয়ে বলিস। আমি যেটা জানি তোকে সেটাই সরাসরি বললাম, বাকি কথা তোর বাবা বলবে। নিজের মায়ের কথাটা শোনার পর নিধির প্রাণ যেন শুকিয়ে গেল। নিধি কোনোভাবেই চায় না অন্য কাউকে বিয়ে করতে, কারণ নিধি নীরবকে ভালোবাসে। আর নিধি এটাও চায় না অন্য কাউকে ঠকাতে। নিধি নিজের ভালোবাসার কাছে নিজেকে অনেক আগেই বিলিয়ে দিয়েছে। নিধি এখন আর পারবে না অন্য কাউকে ঠকাতে। নিধি খাবার না খেয়েই নিজের ঘরে চলে আসলো। আসলে নিধি নিজের মায়ের কথা শোনার পর এই বিষয়টা মেনে নিতে পারেনি, তাই তার আর রাতের খাবার খাওয়াও হলো না। নিধি নিজের ঘরে এসে বসে পড়ল বিছানার উপর। নিধি বিছানার উপর এসে বসে পড়ে আপন মনে ভাবতে লাগলো, কি করে নিধি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবে। নিধি বেশ কিছু সময় বসে ভাবতে থাকে। প্রায় মিনিট খানেক সময় পর নীরব নিধিকে কল করে। নিধি নীরবের ফোন পেয়ে খানিক খুশি হয়। নিধি ভাবে নিজের সমস্যার কথাটা নীরবকে বললে হয়তো নীরব তাকে কোনোভাবে সাহায্য করতে পারবে। কিন্তু নীরবকে তো বিয়ের কথা বললেই নীরব ভয় পেয়ে যায়। নীরব তাকে কি করেই বা সাহায্য করবে। নিধি নীরবের ফোনটা পিক করতেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ব্যাপার জান, এতক্ষণ সময় লাগলো ফোনটা ধরতে? রাতের খাবার কি খেয়ে নিয়েছো? সেসব জানি কি করবে, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, কিন্তু এমনভাবে কথা বলছো কেন? কি সমস্যা হয়েছে বলো আমায়। কি লাভ নীরব, সত্যি কি লাভ? তোমাকে বললে তুমি পাশ কাটিয়ে যাবে। আমি সত্যিই জানি না আমার জীবনটা কোন দিকে মোড় নিবে। আরে হয়েছেটা কি সেটা তো বলবে। সেই তখন থেকে কী সব কথা বলে চলেছো? আমার বিয়ে ঠিক করতে চাইছে বাবা, সেই বিষয়ে আজ কথা হয়েছে। নিধির কথাটা শুনে নীরব থমকে যায়। নীরব বুঝতে পারে না আসলে কি হতে চলেছে। নীরব নিশ্চুপ হয়ে যেতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে আবারও বলে, কি হয়েছে? এখন চুপসে গেলে কেন? আমি আগে থেকেই জানতাম তুমি আমার কথা শোনার পর নীরব হয়ে যাবে। আচ্ছা শোনো, বিয়ের কথা তো হয়েছে, তা তুমি কি বললে? তুমি কি বিয়ে করতে রাজি? পাগল তুমি, আমি কি করে বিয়েতে রাজি হব? নীরব, আমি তোমাকে ভালোবাসি, আমার সব কিছু তোমার জন্য, আমি অন্য কাউকে ঠকাতে পারবো না। তুমি তো জানো আমি এখন চাইলেও বিয়ে করতে পারবো না। এখন তুমি কি করবে? কি আর করব, আমার তো নিজে থেকে করার মতো কিছু নেই। আমি একটা জিনিস করতে পারি, আর সেটা হলো নিজেকে নিজে শেষ করে দিতে। এছাড়া আমার আর কোনো উপায় নেই। আচ্ছা নিধি, রাখছি এখন, সকালে কথা হবে। এই নীরব, আমি চিন্তায় আছি, এখন ফোনটা রেখো না প্লিজ, আমাকে একটা উপায়। নিধি সম্পূর্ণ কথাটা বলার আগেই কলটা কেটে গেল। নীরব কলটা কেটে দিয়ে নিজের ফোনটা সুইচ অফ করে দিল। নীরব ফোন সুইচ অফ করে দিতেই নিধির চিৎকার করে কান্না করতে ইচ্ছে হলো। এমন একটা মানুষের দিকে নিধি তাকিয়ে আছে যার কাছে নিধির বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। নিধি এমন একটা মানুষকে ভালোবাসে যার কাছে নিধির জীবনেরও কোনো মূল্য নেই। নিধি ফোনটা রেখে দিয়ে আপন মনে ঢুকরে ঢুকরে কাঁদতে থাকলো। জীবনটা এক মুহূর্তেই কেমন যেন এলোমেলো লাগছে তার।
কি থেকে কি হয়ে গেল কিছুই যেন নিধির বোধগম্য হচ্ছে না। নিধি সারাটা রাত ঘুমাতে পারল না। বুকের ভিতর এক অদ্ভুত ছটফটানি শুরু হয়েছে নিধির। ভোরে আলো ফুটতেই নিধির ঘুম ভেঙে যায়। নিধির ঘুম ভেঙে যেতেই নিধি শুনতে পেল বাহির থেকে অনেক লোকের কণ্ঠস্বর। এত সকালে এত লোকের কোলাহল নিধি এর আগে কখনো শুনেনি। নিধি বিষয়টা বোঝার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে আসতেই নিধি চমকে উঠল। নিধি নিজের ঘর থেকে বেরিয়ে আসতেই দেখতে পেল নীরব ও তার পরিবারের লোকেদের। নীরবের বাবা মাকে নিধি নিজের বাড়িতে দেখে ভীষণ রকম শকড হয়ে যায়। নিধি বুঝতে পারছে না তারা এখানে কেন এসেছে। নিধি নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে দেখল তারা সবাইও অনেক হাসি খুশি আছে। নিধির এসব দেখে বোকা বনে গেল। নিধি বোকা বনে গিয়ে ঠাই দাঁড়িয়ে থেকে বিষয়টা পর্যবেক্ষণ করছে। নিধিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নীরব মুচকে হাসি দিয়ে চোখের ইশারায় নিধিকে শান্ত থাকতে বলল। অতঃপর লোকের চোখের আড়ালে নীরব নিধির সাথে দেখা করতে ছুটে চলে আসলো। নীরব নিধির সাথে দেখা করার জন্য নিধির কাছে আসতেই নিধি নীরবকে প্রশ্ন করল। এসব কথা হচ্ছে নীরব? আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ, তোমাকে এত কিছু কেন বুঝতে হবে? তুমি বিয়ের প্রস্তুতি নাও, আমাদের বিয়ের সামনেই হতে চলেছে। বিয়ে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। সেটা না হয় বিয়ের পরেই বুঝতে পারবে। এখন শোনো, তোমার স্বামী এতটাও খারাপ না যে নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দিবে। নীরব নিজের কথাটা শেষ করতেই চলে গেল সকলের সাথে কথা বলার জন্য। নীরবের কথাগুলো শোনার পর নিধির ঠোঁটের কোণে মুচকে হাসির রেখা উদয় হলো। আসলে নীরব আর নিধির বিয়ে হতে চলেছে। এত বছর পর তাদের ভালোবাসা পূর্ণতার পথে হাঁটছে। ভালোবাসা সত্যি অদ্ভুত। অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।